হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো গিয়ে আমাদের একটি গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমাদের সবাই ফ্রি সাপোর্ট নিচ্ছে। তো এর ভিতরে একজন স্টুডেন্ট বলল যে দেখেন পিডিএফ ফাইল কিভাবে অনুবাদ করে মেলে পাঠায়। তো আমি ওকে দিচ্ছি, দেওয়ার পর এখানে দিলাম, এটাও বুঝে নেয় উনি। তো আমি ওনাকে ভিডিও করতেছি, এই জন্য যারা পিডিএফ ফাইলকে কনভার্ট করবেন, সেটা কনভার্ট করে মেলে কিভাবে পাঠাবেন সেটা আমি আজকে এই টিউটোরিয়ালটা আমি করে দিচ্ছি সবাইকে। এটা সিম্পল জিনিস, আশা করি সবাই অনেকেই পারেন অনেকেই পারেন না। যারা না পারেন তাদের জন্য ভিডিওটা। তো পিডিএফ ফাইলকে টেক্সটে করা মানে হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু টেক্সট। তো এটা একবার নর্মাল জিনিস। সেজন্য আমরা এখন চলে যাব কোথায়, সবচেয়ে সহজ পদ্ধতি এন্ড ইজি পদ্ধতিতে। এটা আমি দেখাই দিচ্ছি। আপনারা শুধু পিডিএফ ফাইল না, ইমেজও করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। ইমেজের ভিতরে যে লেখাগুলো থাকে, টেক্সটগুলো, সেগুলো কনভার্ট করতে পারবেন। তো কিভাবে করবেন আমি দেখাচ্ছি এখন। চলেন আমরা দেখি। তো যদি কেউ আমাদের চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হন, তাহলে আপনারা কষ্ট করে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এখন আমি চলে যাব যে কোনো গুগল ক্রমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পরে আমি এখানে লিখব ইংলিশ ট্রান্সলেট। আচ্ছা, ইংলিশ ট্রান্সলেট লিখবেন। আচ্ছা, ইংলিশ আচ্ছা ইংলিশ ট্রান্সলেট দিবেন। ইংলিশ ট্রান্সলেট দেওয়ার লেখার পরে আমরা যখন এখানে চলে আসবো, এই যে নিচে, এটা নিচেরটা চলে আসবেন। অবশ্যই আপনার লগইন থাকতে হবে, হ্যাঁ, লগইন থাকলে ভালো। আচ্ছা, এখানে যাওয়ার পর দেখেন এখানে আছে হলো গিয়ে টেক্সট, ছবি, ডকুমেন্ট। ইংলিশে চলে যাই। ইংলিশে যাওয়ার পরে দেখেন ডকুমেন্ট, ওয়েবসাইট, ছবি, সব। তো আমরা যেহেতু একটা পিডিএফ ফাইল করব, কোন পিডিএফ ফাইলটা আমরা করব, এই যে এই পিডিএফ ফাইলটাকে দেখেন, আমাদের এই একটা পিডিএফ ফাইল আছে। এটা কয় পেজের ফাইল? 5টা পেজের ফাইল, ঠিক আছে। 5 পেজের একটা ফাইল আছে আমাদের এখানে। এটা ইংলিশে দেওয়া আছে, এটাকে বাংলা করে ফেলবো আমরা। বাংলা করে আমরা কিভাবে বায়ারকে বা অন্য কাউকে পাঠাবো সেটা আমি এখন দেখাচ্ছি। তো আমি এখানে যাওয়ার পরে যদি কেউ টেক্সট চান টেক্সট, যদি কেউ ছবি চান ছবি, যদি কেউ ডকুমেন্ট চান ডকুমেন্ট, যদি কেউ ওয়েবসাইট থেকে চান ওয়েবসাইট থেকে, এগুলো থেকে আপনারা করতে পারবেন, ঠিক আছে। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা খালি দিয়ে দিলে হয়। আচ্ছা, ডকুমেন্টে যাওয়ার পরে আমি এখানে কি করব, আপলোড দিব। একবার সিম্পল, এখানে আপলোড দিব। এটা আছে ইংলিশে, তো আমার এখন ইংলিশ টু বাংলা দিতে হবে। তো প্রথমে আমি চুজ করে নিব। আবার টেক্সটে গিয়ে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ টেক্সটে অ্যাড করা দরকার টেক্সটে অ্যাড করতে পারবেন আপনি, এই যে এখান থেকে গিয়ে, কেমন। তো আমার ইংলিশ যেটা আছে এটাই ইংলিশ থাকলো। আচ্ছা, এখন যত মনে করেন ইংলিশে একটা ফাইল আছে, বায়ার আপনাকে বললো ফ্রান্স ভাষা করা দেওয়ার জন্য ফ্রান্স ভাষা করতে পারবেন। মনে করেন যে এখন আমি দেখাচ্ছি ইংলিশ টু বাংলা। তো বাংলা করার জন্য এখানে বাংলা চুজ করলে হয়। এছাড়া আপনি এখানে এই যে এখানে অ্যারো মার্কে অ্যারো চিহ্নতে একটা ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু কান্ট্রিগুলো নিতে পারবেন, কোন ল্যাঙ্গুয়েজ করবেন। অ্যারবিক, ওয়ার্ল্ডের সব কান্ট্রি আছে, সব ল্যাঙ্গুয়েজ আছে এখানে। তো আমার বাংলা দরকার, বাংলায়। তো আমি এগুলো একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো ডকুমেন্টসে ক্লিক করব। ডকুমেন্টসে ক্লিক করার পর আমার ফাইলটা যেখানে আছে পিডিএফ ফাইলটা, এই যে এখানে দেখেন, এখানে আপনার ফাইলটা আপলোড করতে হবে, আপনাকে চুজ করতে হবে। তো আমি এখানে কি লেখা আছে, আপনার ফাইল ব্রাউজ করুন। আমি একটা ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করব। এই যে এই ফাইলটা, ঠিক আছে, এই ফাইলটা আমি এই যে দেখাচ্ছিলাম এই যে ইংলিশটা, ঠিক আছে। এটাকে এখন করবো আমি। তো এখানে যাওয়ার পর এখানে ক্লিক করব। করার পরে আমি এখন এখানে যে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আমার কিন্তু ওই যে ফাইলটা, হ্যাঁ, ওই ফাইলটা কিন্তু চলে আসছে 45 কেবি। এই যে দেখেন, অনুবাদ করুন। জাস্ট এখানে আপলোড হওয়া পর্যন্ত থাকবে, তারপর একটা অনুবাদকে একটা ক্লিক করবেন। এই ঘুরতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ঘুরবে আপনারা ওয়েট করবেন, ঠিক আছে। ওয়েট করে, যে অনুবাদ হয়ে গেছে, খুব শর্টকাট হয়ে গেছে। এই দেখেন কিছু অনুবাদটি খুলুন বা এখানে ডাউনলোড করুন, ঠিক আছে। তো মনে করেন আমি ডাউনলোড যদি করিনি, এখানে ডাউনলোডে যদি ক্লিক করি, আমার অনুবাদটি ডাউনলোড হয়ে গেছে। আমার ছিল আগে ইংলিশে, এখন হলো কি বাংলায়। দেখেন এই যে বাংলা চলে আসছে। এখন এটাকে কি বায়ারকে পাঠাবেন বা কি করবেন,
আচ্ছা, প্রথম আপনি এখানে গিয়ে আপনি মনে করেন যে একটা এক্সেল বা ওয়ার্ড যে কোনো একটা নিয়ে নিলেন। আমার এখানে এক্সেল ওয়ার্ড নিয়ে আমি একটা ডকুমেন্ট একটা ফাইল নিলাম, এখানে খুলে নিলাম। এখানে খুলে নেওয়ার পরে মনে করেন যে আমার যে ফাইলটা আমি ডাউনলোড করছিলাম, আমি এই যে ফাইলটা, ঠিক আছে, এটাকে আমি কি করব, কপি করব। হ্যাঁ, কপি করব বা কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দিলে সব কপি হয়ে গেল। দেন কন্ট্রোল সি দিব। দেওয়ার পরে আমি এখানে চলে যাব। যাওয়ার পরে আমার এখান থেকে গিয়ে আমি এখানে কন্ট্রোল বি দিব, পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, এভাবে কিন্তু পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এই যে এভাবে পেস্ট হয়ে গেল। এখন এটাকে আপনারা নিজে সাজাতে হবে নিজে নিজে। হ্যাঁ, এভাবে আপনারা নিজে নিজে সাজাবেন। তো এভাবে সাজায় নিয়ে আপনারা দিতে পারবেন, দেখতেছেন, এভাবে সাজায় নিয়ে আপনি দিতে পারবেন। তো এভাবে সাজায় আপনার কাটশিট করে নিতে পারবেন, এভাবে সবকিছু করে নিতে পারবেন। মনে করেন যে আমি এতটুকু সাজাইলাম, সাজানোর পরে এই যে এটাকে আমি যদি বড় করতে চাই এভাবে বড় করব। হ্যাঁ, দেন এন্টার দিলে এভাবে দিব। তো এগুলো এভাবে করতে হবে। তো অনেক জায়গায় যদি সমস্যা হয় আপনারা ফন্টগুলো আপনারা অ্যাড করে নেবেন। যেহেতু আপনারা ওয়ার্ড থাকবে, মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ড থাকবে, সেখানে সমস্যা হবে না। আপনারা ভিজুয়াল ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে এগুলো নিয়ে সাজাবেন। সাজে আপনি বায়ারকে এই ফাইলটা মেইল করতে পারেন, অথবা এই যে ফাইলটা আমাদের ডাউনলোড হলো সেই ফাইলটা, এই যে এটা, হ্যাঁ এটা, এই ফাইলটা ডাউনলোড হলো। তো ডাউনলোড থেকে আপনারা বায়ারকে মেইল করে দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি উপকার হয়ে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। আর যদি অ্যাডভান্স আরো কেউ জানতে ইচ্ছা বলে কমেন্টে লিখেন, কমেন্ট বক্সে লিখলে আমরা দিয়ে দিব আপনাকে। ধন্যবাদ সবাইকে।